গণেশের মাথাটা কি? হাতির মাথা। আমি আরেকটি মন্ত্র কই যে একদন্তম মহাকায়ম লম্বোদরম গজাননম বিঘ্ননাশ করম দেবম হেরম্বম প্রণমামহ। তাইলে একটা দাঁত আপনারা জানেন, যারা একটু খেয়াল করছেন, হাতির কিন্তু দুই দাঁত থাকে, কিন্তু ওনার কিন্তু এই যে মূর্তিতে এক দাঁত। আর মহাকায়ম শাস্ত্রে কিন্তু বেশ ইয়ে। আবার লম্বুদর, লম্বুদর বুঝেন না? আমরা লেম্বুদর কই, অর্থাৎ একটু নাদুস নুদুস, যারা একটু নাদুস নুদুস তাকে বলা হয় লম্বুদরম গজাননম। আবার ওনার মাথাটা হইল গজের বা হাতি, গজ মানে হাতি, হাতির মাথা, মাথাটা বিশাল। আর তার বাহন হইল ইঁদুর। মনে প্রশ্ন জাগে না, এত বড় বেটা এই ইঁদুরে কেমন তারা লিয়া যাইব? আমাদের মনে এরকম প্রশ্ন জাগে, এটা কি করা হইল? হ্যাঁ, এত বড় একজন শক্তিশালী একটা মানুষ একটা ইঁদুরে তারা কিভাবে বহন করবে? আসলে ব্যাপারটা হইল গজানন বা গণপতি হইলেন জনগণের দেবতা। তিনি হইলেন রাজা। আমাদের দেখবেন যখন ইলেকশন আইব তখন দেখবেন রাজারা, মন্ত্রীরা, অর্থাৎ এমপিরা, চেয়ারম্যানরা, মেম্বাররা, কমিশনাররা, তারা দেখবেন বাড়ি বাড়ি আইয়া ঘুরবো আমার মতো ক্ষুদ্র ক্ষুদ্র মানুষের কাছ থেকে ভোট নেওয়ার জন্য। তখন কিন্তু ওই ছোট মানুষের দরকার পড়ে। তাই এখানে ওই প্রতীককে দেখানো হয়েছে রাজার জন্য ছোট ছোট মানুষের ভোট দানের মাধ্যমে। এই সময় দেখা যায় কত দূর জিজ্ঞাসা করে, দাদা ভালো আছেন আপনি, এই সেই, আপনি দাদা আমি সময় পাই না, আপনাকে দেখা করতে পারি না দাদা, আপনারা ছাড়া কি আমি এগো, আপনারা ভোট না দিলে আমি কীভাবে পাইব, এই নানান ধরনের কথাবার্তা দেখবেন আইব। এরপরে যখন পাশ করলো আর কুইটা পাইতেন কই। তো যাই হোক, এই যে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ, আমরা ক্ষুদ্র, এই ক্ষুদ্রই যদি একত্রিত হই, এই যে আমাদের মধ্যে যদি ইউনিটি থাকে, এই যে আমরা এই পাড়াটার মধ্যে আছি, এটা হইল গাঠিয়াপাড়া। এই গাঠিয়াপাড়ার সকলের মধ্যে যদি সুসম্পর্ক থাকে, তাহলে আমরা কিন্তু অনেক শক্তিশালী। এমনিতে আমরা একা হইলে একদম দুর্বল। যদি এখানে মাঝখানে একটা কোনো ঘটনা ঘটে আর আমি যদি মুখ ফিরে তার কিছু ঘটছে, আমার কি হয়েছে না, যখনই আপনার মধ্যে সবাই যদি আমরা সমন্বিত হইতে পারি, তাহলে দেখবেন এখানে কেউ ইয়া, কোনো পুরুষ হোক নারী হোক, যে কোনো কেউ, কোনো অস্ত্রধারীও আমাদের সামনে টিকতে পারতো না যদি আমরা সঙ্গবদ্ধ থাকি। দেখেন না, ওই যে আম গাছের মধ্যে কি হয়, পিঁপড়া, লাল পিঁপড়ায় বাসা করে, এই বাসা করলে পরে দেখা যায় যে আমাদের মতো মানে মানুষের থেকে কত ক্ষুদ্র সে, কিন্তু দেখেন তাদের মধ্যে ইউনিটি আছে, বিধায় কেউ সাহস করিয়া এত সহজে গিয়ে এখানে উঠে না, অনেক প্রস্তুতি নিয়ে এখানে উঠতে হয়, আগুন টাগুন এই সেই দিয়া টিয়া নানান ভাবে, না হইলে তো অবস্থা খারাপ। তাহলে আমাদের যদি ইউনিটি থাকে তাহলে আমরা কিন্তু বিশাল। যাই হোক, আমি যে প্রসঙ্গে গেছিলাম, এখন ওই যে গজানন, আমি সংক্ষেপে বলতেছি, কিন্তু এত খুঁটিনাটি বললে এই সময়ে হবে না। এখানে দেখা গেছে যে তিনি তো আমরা জানি, মোটা দাগে আমরা যে জিনিসটা জানি, মা ভগবতীর পুত্র হইলেন গণপতি। গণপতির যখন জন্ম হইল তখন কিন্তু ওনার মাথার এরকম ছিল না, ওনার স্বাভাবিক মাথায় মুখ অন্যান্যদের কার্তিকের মতো বা এই সেই যারা যারা আমাদের মুখমণ্ডল যে আকারে সেই আকারেই ছিল। তো মা বললেন যে যেহেতু আমার সন্তান হয়েছে, আমি সকলকে একটু নিমন্ত্রণ করে আমি খাওয়াবো। আমরা তো এরকম করি, আমরা তো এই ব্রত অনুষ্ঠান করি, অন্নপ্রাশন করি, সকলকে নিমন্ত্রণ করে তাই সকলে আশীর্বাদ দেয়, সকলের মঙ্গল কামনার কারণে সবার গোবিন্দের সেবাও দেই, আবার মনুষ্যের সেবাও দেই, যে ওই সেবায় যাতে করে আমার এই সন্তানের মঙ্গল হয়। তো যাই হোক, এইভাবে মা ভগবতীও মনে করলেন যে আমি ত্রিভুবন নিমন্ত্রণ করি। তো সকলকে, সব দেব দেবীকে নিমন্ত্রণ করছেন, মোটামুটি সবাই আসছেন। এর মধ্যে দেখা গেল শুধু শনি ঠাকুর আসেন নাই। আমাদের মধ্যেও কিন্তু বিভিন্ন দেবদেবী আছেন, বুঝছেন, কেউ কালী মূর্তিও আছেন, দুর্গা মূর্তিও আছেন, লক্ষ্মী মূর্তিও আছেন, সরস্বতীও আছেন। কখন যে কোন কী রূপ ধরা হয়তো জানা যায় না। তো এমন দেখেন এই যে অবস্থাটা, আমাদের এই দেবদেবীর চরিত্রের মধ্যে আমাদের যেমন শিব ঠাকুর এমন, তাহলে কোনো রকম একটা বেলপাতা দিলেই পরেই তিনি খুশি।
আমাদের অনেক সময় আমরা নিমন্ত্রণ জীবিত করি না, আর দেখা যায় একদম যে আপনি কইছেন না, এরপরে মনে হইলো যে দিন একদিন অনুষ্ঠান, ও দিদি গো আমি তো তোমার কইতাম মনে নেই গো দিদি, আচ্ছা গো বোন ঠিক আছে যাই মনে আমি কি তো হইলো, তার মনে নাই হয়তো কইতে পারে, কারণ কত ঝামেলা থাকতে থাকতে যাবেন কি হইব, আচ্ছা ঠিক আছে আমি যাবো না। আরেকজনে কইব ও তোমার এমন মনে হয়েছে আমারে কইতে আমি তোমার বাড়ির যাইতাম না, যাও যাও আমি যেতাম না। তাইলে একই মানুষ একই রকমই তো দেখা যায়। তাইলে দেখা যায় কেউ দেখেন এটা গ্রহণ করতেছে আর কেউ কইতে না না আসলে তো ইচ্ছা করি আমার কইছে না, আসলে আমার সে অন্যরকম এই সেই নানান ধরনের। এইভাবে আমাদের মধ্যে একটি দূরত্ব তৈরি হয়। আমি বলবো যে আমি সবসময় নগদে বিশ্বাসী, কিছু যে লইয়া যান নগদ লইয়া যান, বাকি এইসব ধর্মকর্ম কইরা মরলে পরে পাইমু এই পরে গিয়া পাইমু, এটা তো অনেক দূরের কথা। কিন্তু আপনার সবচেয়ে সুবিধা হইল যে আপনার ভগবতীয় কথা এগুলি বুঝছেন, সাধুগণ দর্শনে পুণ্য লাভ হয়, সাধুগণ তীর্থ তুল্য জানিবে নিশ্চয়, তীর্থ দর্শন ফল যথাকালে ফলে। তীর্থ দর্শন করছেন এটা বলবো এখানে গিয়ে আপনার এই কাজে লাগবো, আর সাধু সঙ্গ ফল সত্য ফলে ধরাতেন। আপনি এখান থেকে যে আজকের থেকেই যে সিদ্ধান্ত নিতে পারেন যে ওই জিনিসটা আমি করব না, এটা খারাপ জিনিস, যেটা আসলে একটা জিনিস মনে করবেন, আমি একজনকে একটি কথা বললে সে যদি কষ্ট পায় তাহলে সে আমাকে দিলে ঠিক সেরকম অবস্থা হইব। আমি কাউকে এমন কথা বলবো না যে কথা আমি অন্যের কাছ থেকে শুনলে কষ্ট পাই। এইভাবে আমাদের ওই যে আমি বলছি না যে আমাদের তো সুখ শান্তি নাই, তবে পারস্পরিক মিলনের মধ্যে ওই যে আমার একজন বুড়া কিংবা ওই বলবো না দিদি বলবো, উনি বলতেছেন যে আমার দেবর বা শুধু যারা যারাই আছে ওনার কিন্তু নিঃসন্তান ছিলেন, এই কথাই ওনার কাছে অল্প সময়ে শুনছি। উনি কইতেছেন আমার সন্তান আদি হয়েছে না এমন মনে ভালোই হয়েছে, কারণ এগুলো আবার কোন রকম হইল না কি হইল না, এই সর্বনাশ, এই সুপার দার্শনিক কথা। উনি এইভাবে ভাবতেছে ওনার নিজের সন্তান না, আমার সন্তান নাই, আমার সন্তান নাই অন্যের সন্তান, বুঝছেন নি, যাতে কষ্ট করতে করতে কানতে কানতে শেষ। আর কেউ আর কইতেছে যে মাদার তেরেসা, সে কিন্তু এই ভারতবর্ষে আইয়ে দেখলো সে কিন্তু এই তার কোনো ছেলে নাই মেয়ে নাই, পুরা ভারতবাসী আমার। আমি যদি মনে করি আমার সন্তান না থাকলে কি এই সকলের সন্তানই আমার সন্তান, এটা একটা এই ব্যাপারটা যদি আমি বেতনে নিতে পারি তাহলে একটা অনেক বড় ব্যাপার। উনি কইতেছেন যে এরা আমার অত আদর করে, আমি দেখছি তো বৌমা কইতেছে বড় মা ডাকতেছে, একটু সময়ের মধ্যে আমি মনে হয় আধা ঘন্টা ছিলাম, এর ভিতরে আমি অনেক কিছু দেখছি। তো এই যে আপনারা দেখেন এইভাবে আমরা শান্তি সুখ খুঁজে নিতে পারি। আর নাইলে উনি তো মনে করতে পারে আমি বড় কষ্টে আছি, আমার ছেলে নাই মেয়ে নাই, আমার পেটে একটা সন্তান নাই, আমার মতো কষ্টে নাই। গিয়া দেখেন তো ওনার কোনো কষ্ট আছে কিনা, কারণ উনি মনে করতে আমার ছেলে আর তার ছেলের মধ্যে কোনো রকমের পার্থক্য নাই, ওই পার্থক্যটাই এই কষ্টের কারণ। তাই তো আমরা বলি যে ধৃতরাষ্ট্র অন্ধ। ধৃতরাষ্ট্র অন্ধ কেন? ধৃতরাষ্ট্র আমরাও তো অন্ধ, আমরা তো আমার ছেলে খুঁজি, আমার ছেলের কথা বলি, আমার মেয়ের কথা বলি, কোনো কিছু খাওয়াইতে গেলে আমার এটারে খুঁজে আনি, রান্না করলে মনে করি আমার স্বামীরে ওইটা দিব, আমার ছেলেরে ওইটা দিব। এই সিদ্ধান্ত নিলে কি হয় জানেন, গীতা বলেন আমি আসনে বইয়ে থাকি না গো, আমি তোমার রান্নাঘরেও যাই, তুমি কি করো কারে কি পরিবেশন করবো তাও আমি দেখি গো। আমি বলতেছি আমি কেন হারবো, আমি হারবো কেন? আমার মাইন্ডটা এত বড় করবো, আমার ব্রড মাইন্ড করবো, আমি আমার ছেলেকে না দিয়ে আমার জালের ছেলেকে দিব, বাসুরের ছেলেকে দিব, দিয়া দিলে বলে কি হইব, গিয়া কইব ও মা জেঠিমায় আমারে বড় টুকরাটা দিছে গো, খুশি হইয়া। আবার যদি উল্টাটা হয় মা এইটা করতে দিচ্ছে, তাইলে আপনি হেরে গেলেন। একটু ছোট আর একটা বড়, একটা মিষ্টির মাঝে একটা বড় মিষ্টি আর ছোট মিষ্টি, এখন আপনি একখানে গেলেন, আপনি একখানে খাবার মিষ্টি দিছে বা ফল দিছে, আপনি মনে মনে করলেন কোন ফলের টুকরাটা বড়, আমি এটা নিব, আপনি হেরে গেলেন। আপনারা নেন সবাই, এরপরে আমি নিব। আরে একটু ছোট আর একটু বড় এর মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, কিন্তু আপনার মধ্যে বিশাল মানসিকতার পরিচয় আসছে। এইভাবে আমরা ত্যাগের মাধ্যমে, আর ত্যাগ 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 কিভাবে ত্যাগ, গীতা 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 গীতা, বারবার গীতা বললে ত্যাগ ত্যাগ আসে। যদি আপনারা ত্যাগ করতে পারেন দেখবেন আনন্দের আর শেষ নাই, সুখের আর শেষ নাই। ধন সম্পদ দিয়া টাকা পয়সা দিয়া একটু নির্দিষ্ট জিনিসগুলোর মানে একটু সলভেন্সি আনা যায়, কিন্তু সব কিছু টাকা পয়সা দিয়ে পূরণ করা যায় না। আমি মরলে পরে যদি মানুষ বলে একটা মানুষ আছিল, একটা মেয়ে আছিল, একটা বউ আছিল, একটা এমন একটা মানুষ আছিল গো,
আর একটা মানুষ আমরা হারাইলাম, সবাই যদি কাঁদে তাইলে বোঝা গেল আমার জীবন সার্থক। আর যদি কই বাপরে বাপ একটা কমছে করবো না, এতদিনে যে এটা পা তুলছে, এইভাবে হইলে এটা আমার জীবন নয়। আমি কেন কইতেছি যে এই ভাগবতীয় কথা বা ভগবতীয় কথার এই ভেতর থেকে আমাদের এইগুলি আগে নিতে হইব। আপনি যদি মনে করেন ভগবানের কৃপা লাভ করতে চান, আপনি যদি সাধু হতে চান, তাইলে ওই জায়গাগুলি আপনি আগে বন্ধ কইরা কইরা যাইতে হইব। তাই বলছিলাম এই যে মা সবাইকে নিমন্ত্রণ করতেন, এর মধ্যে শনি ঠাকুর আসেন নাই। জানি তো শনি ঠাকুর অনেকে ভয় পায়, কারণ আমাদের মধ্যে যারা একটু দুর্মুখা, যারা একটু বদমেজাজি, তাদের কিন্তু সবাই একটু অন্যভাবে দেয়, বাপরে বাপ কোন ঝামেলা লাগাই দিব, তাইলে তো আমার সবই শেষ, আমার অনুষ্ঠানে বিনাশ হয়ে যেতে পারে। তো যাই হোক, এখন শনিদেব আসেন নাই, এতে কইরা না আসার কারণটা হইল কি, যে শনিদেব দেখছেন তিনি যে উনি যদি গিয়ে এই গণেশকে দর্শন করেন, তিনি গণেশের শিরশ্ছেদ হয়ে যাবে, গলা থেকে মাথা সরে যাবে, এই জন্য তিনি যান নাই। আর মা, এই যে মা দুর্গা, তারা তো ভগবতী, তারা তো অন্তর্যামী, কিন্তু এখানে কিন্তু আমাদের মানবিকতার জিনিসটাই প্রকাশ পাইছে। এখন দেখা গেল মা কইতেছেন যে সবাই আইলো, শনি আইলো না, শনির এত বড় অহংকার, আমার ছেলে আমি তারে নিমন্ত্রণ করছি, দেখুন আপনি একজনের নিমন্ত্রণ করতে, সে আইছে না, আপনি এটাকে ভালো চোখে দেখছেন না, কিন্তু বিষয় তো আপনি জানেন না, কেন আসলো না এটা জানেন না, কিন্তু আপনি মনে মনে করে নিতেন আমি তারে কইছি, হে আইলো না। এইভাবে ভুল বুঝাবুঝির মধ্যে আমাদের এই জগতে সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয়, ভুল মেসেজের কারণে। আসলে অমুকে কইছে না, কইলে ওইটা এইভাবে কইছে না, আমি ধরে নিচ্ছি তোমার কইছে গো, তোমারে কিন্তু এইভাবে কইছে, আর আমি এটা নিলাম গিয়া নিয়া তার প্রতি আমি একদম বীর হয়ে গেলাম। এইভাবে আমাদের সুখগুলি ব্যাহত হয়, আমাদের একে অন্যের সঙ্গে দূরত্ব তৈরি হয়, আমরা এগুলি বিচার করব। তাই এই জন্যই এইগুলি অবতারণা করা হয়েছে। মা দুর্গা কইতেছেন কি, যে শনি ঠাকুর আইল না, এটা তো তার অহংকার, অতএব আমি দেখে দিব কেন সে আসলো না। শেষ পর্যন্ত শনি প্রমাদ গণ্যে শনি সবাইকে সাহায্য রেখে, চন্দ্র সূর্য সাহায্য রেখে, সাক্ষী রেখে তিনি চলে আসলেন। এসে যেই গণেশের মুখ দর্শন করতেন, তেমনি গণেশের মাথাটা তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে ধুমার মতো উড়ে গেছে, এমনভাবে গেছে যে আর ত্রিভুবনের মধ্যে আর খুঁজে পাওয়া গেল না। তারা ধ্যান করেও পাইতেছেন না যে কোথায় এটা গেল। এখন আবার এই ভগবতীতে আবার বিরূপ অবস্থা। হ্যাঁ, হে আমার এত বড় হইল, আমার সন্তানটা যেটা স্বাভাবিকভাবে হইতে পারে, তিনি অধৈর্য হয়ে উঠলেন, তিনি একদম কুদে আরক্ত হয়ে গেলেন। তিনি কইলেন যে আমার ছেলে এইভাবে হইল, আমি কি এমনি ছাড়বো? তখন তিনি আবার চিৎকার শুরু করছেন। তখন আবার কি করলেন দেবগণ, তারা চিন্তা করলেন, কি করলেন, যেভাবে হোক গণেশকে আবার পুনর্জীবিত করতে হইব, তার মাথা সংযোজিত করতে হইব। ওম তৎসৎ। তাইলে এখন কি করা, বললো যে তাইলে তোমরা যাও, তোমরা দেখো কে উত্তর শিয়রে বিবস্ত্র অবস্থায় শুয়ে আছে। মা, আপনারা এটা মনে করবেন, একটা বাচ্চাকেও আপনি একদম অনাবৃত রাখবেন না, একটু হালকা একটি ল্যাঙ্গট বা কোনো ধরনের একটা দিয়ে, ছেলে হোক মেয়ে হলে তো কোথায় নাই, ছেলেকেও আপনি একদম অনাবৃত রাখবেন না। তাইলে এইটা তারকে এইভাবে একটু করে রাখবেন। নিয়ম হইল কি, যে এইগুলি আমরা শিশে যেন এই কোনো অবস্থায় বিবস্ত্র অবস্থায় যেন আমরা কেউই থাকি না, শুই না, ঘুমাই না, এরকম অবস্থাটা। তাইলে তিনি কইলেন যে এটা একটু তার কিন্তু বিপদের কারণ হয়ে যায় বলা হয়েছে, এবং উত্তর শিয়রে শুইতে নাই। তো উত্তর শিয়রে বলা হইল যে উত্তর শিয়রে যে বিবস্ত্র অবস্থায় উলঙ্গ অবস্থায় আছে, তার মাথা কেটে নিয়ে আসবে, কারণ তার মাথা কাটার একটা পর্যায় তৈরি হয় যদি এইরকম হয়। তারপরে খুঁজতে গিয়ে পাওয়া গেল এক হৈরাবত শ্বেতহস্তি। সে এইভাবে, পশু পাখিরা তো তাদের তো বস্ত্রের কোনো ইয়ে থাকে না, এটা সে শুয়ে আছে, শুয়ে থাকার পরে ওই সঙ্গে তাকে শিরচ্ছেদ করে ওই মাথা এনে গণেশের ইয়ের মধ্যে সংযোজন করা হইল। মা কইলেন যে আমার সন্তানের, তখন কইলেন যে না, আপনার ছেলে সিদ্ধিদাতা এবং সর্বাগ্রে
তার পূজা হবে। সকল পূজার আগে গণেশ ঠাকুরের পূজা, এবং তিনি সিদ্ধিদাতা। আমরা কিন্তু প্রত্যেকেই প্রায় অনেকের ঘরেই আমরা ঘরের দরজায় নিয়ম তাহলে এইটাই, যদি কেউ না থাকে তাহলে আপনারা সিদ্ধিদাতা গণেশের ছবি দরজায় রাখবেন, দেখবেন যে দোকানেও কিন্তু এরকম থাকে। তাই এই জন্যই বলছি যে আমাদের গণেশ, যে আমাদের সন্তানরা আজকে যে এই গণপতি গণেশের যে পূজা করলো, গণেশ দেবতা যেন তাদের মঙ্গল করেন, তাদের মধ্যে যেন শুভবুদ্ধির আনয়ন করেন, তারা যেন ভালো থাকে, তাদের যেন সুচিন্তা হয়। আমি তোমাদের কাছে আরেকটি কথা বলবো বাবারা, তোমরা কিন্তু এখন ওই যে আমাদের মায়েদের আমরা বলি, সেই ওই যে আগামী শনিবারে কিন্তু আমাদের একটি অনুষ্ঠান আছে। আপনারা জানেন যে জয়ন্ত বাবু স্মরণ সভা আছে এখানে। আপনাদের আমি যদি আপনারা সময় পান তাহলে আপনারা সেখানে যাবেন। আমরা বলে দিছি কি যে সবাই এক ধরনের শাড়ি, এই যে লাল পাইরের শাড়ি, এই শাড়িটা যেন পরে সবাই আসে। আমাদের ছেলেরাও ইচ্ছা করলে পারে, কিন্তু তারা কিন্তু প্যান্ট ট্যান্ট পরে এই অঞ্জলি পর্যন্ত লয়। আমি বলবো তোমরা এক কাজ করবা, তোমরা ওই দিন অন্তত সবাই যদি ধুতি পরো, কারণ একজন ধুতি পরে আরেকজন পরে না, এটা কিন্তু আবার একটা সমস্যা। একটা গ্রামীণ ভাষায় আছে সঙ্গে রাজি কান্তে সুখ, বুঝছেন নি? আমারও জামাই নাই তারও জামাই নাই, খান্দার একটা ছন্দ আছে, বুঝছেন নি? একজনের একটা প্যান্ট পরবো আর একজন আবার ধুতি পরবো, এইরকম আবার কিন্তু অন্যরকম। সবাই যদি সিদ্ধান্ত নেয় যে আমরা অঞ্জলি নেব, সবাই ধুতি পরে, তোমরা ইচ্ছা করলে পারো আর কি, এটা তোমরা করতেই হবে এমন কথা না, তোমরা এটা করতে পারো, করে তোমরা ফটো সেশন করতে পারো, এবং তোমরা বিভিন্নভাবে এটা বিভিন্ন লাইভে দিবা। তখন দেখা যায় মানুষ দেখে বোঝে না ঘাটিয়াপাড়ায় একটি মানে সনাতনীয় ভাবমূর্তিকে এখানে প্রকটভাবে দেখানো হয়েছে। এভাবে আমরা পারি। আমাদের ছেলেরা শুধু হলে বিয়ের সময় এক ধুতি পরে, এক বিপদে করিয়া, আর না হইলে ধুতি পরার কোনো রেওয়াজ নাই। অত্যন্ত সুন্দর একটি ইচ্ছা করলে আমরা সংক্রান্তির সময়ও আমরা এই করতে পারি। আমরা কীর্তনের মধ্যে আমরা ধুতি পরে দেখতে পারি। ধুতি পরার অভ্যাস করলে দেখবেন আর লজ্জাটা দেওয়া লাগবে না। এখন তো এটা প্রায় উঠেই গেছে। তো এই জন্যই কইতেছি যে আমাদের জীবন, ওই যে বঙ্কু দাদা এখানে আছেন, অত্যন্ত সহজ সাদামাটা একটি মানুষ ছিলেন। ওনার সঙ্গে আমার যদিও খুব বেশি সময় করতে পারি নাই, তবু গত বছর আমি যখন পাঠ করছি আসার পরে উনি বলে আপনার পাঠ বেশ ভালো লাগছে। তা যাই হোক, জাতস্যহি ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ। দেখেন আমাদের এইখানে আমরা যারা আছি কেউই কিন্তু মৃত্যুর বাহিরে না, সবাইকে আমাদের একদিন চলে যেতে হবে, পর্যায়ক্রমে আমাদেরকে চলে যেতে হবে। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় এই কথাটাই বলেছেন যে জাতস্যহি ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ। তা এইভাবে দেখেন আবার শ্রীমদ্ ভগবদ গীতার, আপনারা একটু উঠবেন না, আমরা একটা গীতার কীর্তন করবো আমাদের সবাইকে নিয়ে। তো করছেন যে কি হলো, তিনি শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় অর্থাৎ সাংখ্য যুগের 13 বা 13 নম্বর শ্লোকে কইছেন দেহিন ইয়স্মিন ইয়তা দেহে কৌমারং যৌবনং জরা। দেহদারীর কয় অবস্থা? 3 অবস্থা, বাল্য, যৌবন এবং জরা। এই যে আমাদের অবস্থা, আমাদের দিদিরা এখানে অনেকেই আছেন, আমরা প্রায় কাছাকাছি বয়সে, তো আমরা কিন্তু শেষ প্রান্তিকে আসছি, কিন্তু আমরা কিন্তু এরকম ছিলাম না। আমাদের মধ্যে অনেকেই আমরা ছিলাম যে বয়সও বোঝা যায়, উনি জানি ওই সময় ওনার যখন 12-13 বছর বয়স আছিল তখন জানি ওনার কেমন দেখা যেত, এখনো এত ভালো লাগে। ওই যে আমার দিদি, এই যে এখনো দেখা যায়, তো তখন তো আরো টুকটুকে চেহারাটা আছিল, তো এইটা কই গেল? আমরা যদি মনে করতেছি যে আমার এখন শক্তি, আমার এই বল, আমি আর বুড়ো হইতাম না, তা কিন্তু না। আমাকে কিন্তু ওই পর্যায়ে আসতে হইব, কারণ প্রত্যেকটা দেহেরই 3 অবস্থা। আমরা বালক ছিলাম, বালিকা ছিলাম, এই পর্যায়ে ছেড়ে আমরা যৌবনে উন্নীত হয়েছি, এরপরে আবার এটার থেকে আমরা আবার বার্ধক্যে চলে আসছি। আমি বৌমাদের বলবো, মাগো এইরকম অবস্থা তোমাদের, কিন্তু এটা কিন্তু কালের গতিতে তোমরাও আরেকদিন আরেক অভিনয়ে যাইবা। এখন তো তোমরা নায়িকার অভিনয় করতেছ, এখন এই শাশুড়ি, এই পিসিমা, এইসব অভিনয় তো তোমাদের জন্য আসবে। তো তোমরা এটা মনে করো না যে আমরা সারা জীবন এইরকম থাকবো। আমারও এরকম ছিল,
আজকে কিন্তু আমি ধরে রাখতে পারি নাই, আমার এরকম নেড়া মাথা ছিল না, আমিও মাথা আশ্রাইতাম, আমার পকেটেও চিরুনি থাকতো, এটা যেমন বিশ্বাস হইবে না। আর ছোট বাচ্চাকে বলি যদি তুমিও বুড়া হইবা, তাও বিশ্বাস হইতো না। কিন্তু এটাই স্বাভাবিক, আমাদের সবার হবে, জাতস্বই ধ্রুবং মৃত্যু। এখানে আমরা ওই যে ছেলেরা আজকে এই অনুষ্ঠান করছে, তারা এটা দেখাইয়ে দেওয়া যাইতেছে, পরবর্তী জেনারেশন এসে এগুলিকে তারা ধারণ করবে। আমরা পর্যায়ক্রমে আমরা সবাই চলে যাব, কেউই থাকবো না। দেহ থাকিতে সবল, হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশ্যই লইতে পারবে না। এটাও কইয়া দেই, যদি ভগবতীয় সেবা, যদি এখানে পূজা সন্ধ্যা জপ তপ যা করা, এগুলি কিন্তু শরীরে বল থাকা অবস্থায় করতে হইব। বার্ধক্যে কিন্তু তখন দেখবেন শরীরের যন্ত্রণা, এই তো টিকতে পারতেন না। আমি আমার মায়েদের বলবো এই জন্যই যে তোমরা তোমাদের শ্বশুর শাশুড়ি তুমি তো করোই, তবুও বলবো যদি একটু অন্য মনস্ক থাকো, তোমরা কিন্তু তাদের সেবা পূজা করো, তাদের আশীর্বাদে তোমাদের জীবনও সুন্দর হবে, সুখময় হবে, এটা নিশ্চিত। আমাদের এই পাঠ, এই কীর্তন, এই এত কিছুর মূল জায়গাটা হইল আমাদের মধ্যে যেন পরিবর্তন আসে, আমাদের মধ্যে যে রিপুগুলি আছে এগুলি যেন আমরা নিয়ন্ত্রণ করতে পারি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলি সব আছে, কিন্তু এইগুলি যেন আমরা আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারি, এটাই হলো মোদ্দা কথা। তাই আমার মনে হয় আর খুব বেশি আমরা কথা বলতে পারছি না, সন্ধ্যা লেগে গেছে, সবার বার প্রদীপ দিবেন, সন্ধ্যা প্রদীপ দিবেন। তো